আজকে ভাবির বাসায় জাম্বুরা বানানি খাইলাম। ভাবির মা আসছে দেশ থেকে, তো জাম্বুরা নিয়ে আসছিল। সে তো আমার সাইড ব্যান, তো 5-7 দিন আগে বাসা চেঞ্জ করছে। আমিও বাসা চেঞ্জ করব সামনের মাসে। তো বেচারা আমার ছাড়া মনে হয় এক ফোঁটা লবণও খাইতে পারে না, এমন ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। তো বারবার ফোন দিতেছে যে ভাবি আসেন, তাড়াতাড়ি জাম্বুরা খাবো। তো আমিও গেলাম, ওদিকে বাবু টাব্বু আসছে ডিউটি থেকে, পরে দুইজনে গেলাম, যাইয়ে একটু ছুল্লে মুল্লে নিলাম। এই যে ভর্তা বানানো হয়ে গেছে। ভাবির হাতে ভর্তাটা খুব টেস্ট হয়, পরে আমাদের খাইতে দিল। অনেক টেস্ট হয় তার হাতে ভর্তা বানানিটা, আমার হাতে অতটা টেস্ট হয় না। খুব সুন্দর করে বানায়। বাড়ির গাছের ফল খাওয়ার আনন্দটাই আলাদা। তো 3টা নিয়ে এসেছিল, আমি বলছি যে 2টা বানান আর একটা রাইখা দেন। তো গেদার বাপেও খাইতেছে, সে আবার খুব মেয়েদের মতো টক খায়। আমি যতটুকু পছন্দ করি তার থেকে সে বেশি পছন্দ করে। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর কাসুন্দি দিয়ে বানাইছে, এত মজা হয়েছে, মনে হয় যেন আরও এক বাটি খাই। কিন্তু এত টক খাইলে তো আবার দাঁত দইরা যাবে, যেহেতু আমি পান খাই। তো পান খাইলে আবার টক জিনিস অতটা খাওয়া যায় না, তারপরও পুরো এক বাটি আমি খাই ফেলাইছি। ওদিকে আমার প্লেট থেকে আবার আমার হাজব্যান্ড নিতেছে, দুজনে এক বাটিতে নিছি। জামাইরা আমার মাশাল্লাহ যা কিছুই খাক, বউর মুখে আগে দিয়ে লইব। এই দিক থেকে আমার জামাইরা একদম একের এক। এরম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। সব থেকে এইটাই ভালো লাগে যে বিয়ের পর সে সবসময় আমার খাওয়াই দিত। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, যে আসলে আমরা দুইজন, আমার মনে হয় তার হাতে না খাইলে আমার মানে তৃপ্তি মেটে না। এটা কে কীভাবে নেবেন জানি না। ওদিকে দেখেন আমার ছেলে আর ভাবির মেয়ে, তারা মোবাইল নিয়ে বসে গেছে। এই দুই বিচ্ছু এক জায়গা হইলে কোনো কথা নাই। তো আমার ভাবিটা একটু দূরে বাসা নেছে, আমিও তার পাশাপাশি বাসা নিয়েছি। আমিও সামনের মাসে চলে যাব। মানে দুইজন বোনের মতো ছিলাম, তো এখন একটু আলাদা হয়েছি, তার ভালো লাগে না, বারবার ফোন দেয়। ওদিকে আন্টিও আসছে বাড়ি থেকে, তো ভাবলাম দেখা করে আসি আর ভর্তাটাও খাইয়ে আসি, যেহেতু ভাবির হাতে ভর্তার টেস্টই আলাদা। আমার কাছে তো খুব ভালো লাগে জাম্বুরা ভর্তা। আপনাদের কাছে কেমন লাগে? কে কে টক খাইতে পছন্দ করেন? আমি খুব পছন্দ করি, তবে মাত্রা অতিরিক্ত না। এই যে আমার বর দেখেন পুরো বাটি সহ নিয়ে গেছে। তো একা খাবে না, ওরা টপ বা শাশু যা কিছুই খাওক, আমার আগে খাওয়াই দিব। ওই যে আমার খাওয়াই দিতেছে। এইটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আসলে এরকম একটা পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার স্বামী আমার প্রতি খুব কেয়ারিং। আমি যতই জেদ করি না কেন, খুব সহজভাবে হ্যান্ডেল করে। যেহেতু ভালোবাসার বিয়ে, তো যেরকম শখ করে আনছে আবার শখ করে রাখতেছে। যাক, দোয়া করবেন যাতে আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এরকম সুখের থাকে, আর কারো কুনজর না লাগে। কারণ অনেক সাধনার ভালোবাসার বিয়ে আমাদের। তো সর্বশেষ খাওয়া দাওয়া শেষে এখন আসমো ওদিকে, সে বাড়ি থেকে যা যা আছে সব আমার জন্য 50% শুধু ভাবি দিয়ে দিচ্ছে। ওই যে দেখেন আমার জামাই পুরো বাড়ি মনে ভাঙ্গে খাইয়ে ফেলাইব। আসলেই অনেক মজা হয়েছে ভাই, খুব মজা।